এই যে নিন 500 টাকা। টাকা নিন, নিয়ে আমাকে উদ্ধার করুন। নিন। মানে আপনি আমাকে টাকা 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 দিচ্ছেন কেন? কেন? কেন টাকা দিব না? টাকাটা তো আপনাকেই দেওয়া উচিত। নিন। কি আশ্চর্য! আপনি দেখে আমাকে বিপদে ফেলে দিলেন। আমি কেন আপনার টাকা নিব? হ্যাঁ, আপনি কি আমাকে ওরকম ছেলে ভাবেন নাকি? হ্যাঁ, ওরকম কিরকম? আমার যা ইচ্ছা আমি তাই ভাবি। টাকাটা নিতে বলেছি, টাকাটা নিন, নিয়ে আমাকে উদ্ধার করুন। টাকার মতো একটা জিনিস মুখের সামনে এসে সাধছেন, মানে না করাটাও ঠিক না। যা নিব, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর তো দিতে হবে নাকি? মানে কেন দিচ্ছেন টাকাটা বলুন তো? কেন দিচ্ছি সেটা জেনে আপনি কি করবেন? আপনাকে টাকা দিচ্ছি, আপনি টাকাটা নিন না। নাকি এতে হবে না? আরো বেশি দিতে হবে? আরো বেশি লাগবে? আরো বেশি লাগবে মানে? বেশি কি লাগবে? কি লাগবে আবার? টাকা লাগবে। এই যে নিন, আরো 1000 টাকা। এই 1000 টাকাও রেখে দিন। এ কি? আপনি দেখি পুরোই ক্ষেপেছেন। প্রথমে 500 দিলেন, এখন 1000 দিচ্ছেন। মানে টাকাটা কেন দিচ্ছেন বলবেন তো নাকি? আরে বাবা, আবার জিজ্ঞেস করছে কেন দিচ্ছেন? মুখের উপর টাকাটা সাচ্ছি, নিয়ে নেন। তার না আবার উল্টা প্রশ্ন কেন করতেছেন? না, প্রশ্ন তো করা উচিত, প্রশ্ন করা উচিত না? মানে চেনা নাই জানা নেই, আপনি হুট করে ধুমধাম মুখের উপর এসে টাকা চাচ্ছেন আর আপনার টাকা আমি নিয়ে নিব? মানে টাকাটা আমি নিব, কিন্তু কেন নিব সেটা তো জেনে নিব, তাই না? একটু যদি বলতেন। বুঝতে পেরেছি, আপনি টাকা নিবেন না। এই যে নিন, আমার বাবার সম্পত্তির দলিল, পুরোটাই রেখে দিন। নিন। আপনি সম্পত্তির দলিল নিয়ে আসছেন? আপনি তো দেখে আটঘাট বেঁধে আসছেন, আমাকে আপনার সমস্ত কিছু দিয়েই ছাড়বেন। মানে আপনার মতলবটা কি? হ্যাঁ, টাকা দিচ্ছেন, বাবার সম্পত্তি লিখে দিচ্ছেন, এই ঘটনাটা কি আমার জানা উচিত বলেন তো? কেন দিচ্ছি? আপনি আমার কাছে টাকা পান, সম্পত্তির ভাগ পান, তাই দিচ্ছি। সিম্পল। না, মোটেও তো সিম্পল না, খুবই জটিল একটা বিষয়। আমি আপনার কাছে টাকাও পাই না, সম্পত্তির ভাগও পাই না, দুমদাম সবকিছু আমাকে আপনি দিচ্ছেন আর বলছেন সিম্পল। আমি এটা মেনে নিব? কোনোদিনও মেনে নিব না। আপনাকে বলতেই হবে আপনি এগুলো কেন দিচ্ছেন, বলেন না, তারপরে না হয় নিবনি। এই, আপনি নিচ্ছেন না কেন? হ্যাঁ, আপনার কি বিশ্বাস হচ্ছে না যে এটা আসল? এই যে দেখুন, ভালো করে দেখুন, এটা আসল। এখানে আমার বাবার 20 বিঘা সম্পত্তি আছে। নিন, রেখে দিন। আপনি দেখে উঠে পড়ে লেগেছেন, নিতেই হবে। আচ্ছা নিব, হ্যাঁ, কিন্তু আপনার পায়ে ধরি, আপনি বলেন না কেন দিচ্ছেন, কেন দিচ্ছেন, কেন? কারণ আমি আপনার কাছ থেকে ঋণ নিয়েছিলাম। আপনি এগুলো পাবেন। পাবেন না? বলেন, পাবেন না? না, পাবো না তো। পাবেন না? না, পাবো না। তার মানে আপনি আমার কাছে কোনো টাকা পয়সা পান না। আপনার সাথে আমার জমি জমা নিয়েও কোনো বিবাদ নেই, তাই তো? হ্যাঁ, মানে তাই তো। এই যে, আপনার সাথে আমার কোনো কিছুতেই বিবাদ নেই। তারপরেও আপনি আমার ফেসবুক পোস্টে গিয়ে কমেন্ট করেন না, লাইক করেন না। কেন করেন না? মানে 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 আপনি বলছেনটা কি? হ্যাঁ, কেন? কি বলছি আপনি বুঝতে পারছেন না? এই যে গত 2 বছর যাবত আপনি যে আমার ফ্রেন্ড লিস্টে আছেন, আমার কোনো পোস্টে না লাইক দিচ্ছেন, না কমেন্ট করছেন। আমি তো ভেবেছিলাম আপনি মরে গেছেন, তাই আমি খোঁজ খবর নিতে এসেছিলাম। সাথে করে টাকা আর সম্পত্তির দলিলও নিয়ে এসেছিলাম। মানে আপনি এত বড় কাহিনীটা এই জন্য করলেন যে আমি আপনার পোস্টে লাইক দিই না, কমেন্ট দিই না, আবার ভেবেছেন আমি মরে গেছি? না ভাই, আমি মরিনি তো, আমি বেঁচে আছি। আমি যে বেঁচে আছি সেটার প্রমাণ দিব আজকে আপনাকে। আপনার নোটিফিকেশনে একদম ভরে যাবে, বুঝছেন? একদম লাইক কমেন্ট দিয়ে ভরিয়ে ফেলবো। আপনি দয়া করে মাফ করে দিন না। মাফ করব? আগে নোটিফিকেশন আসুক, কমেন্ট লাইক আসুক, তারপরে আপনাকে মাফ করে দিব। জি আচ্ছা, আমাকে বাসায় যেতে দিন। আমি বাসায় যেয়ে সবার আগে আপনার কাজগুলো করব, ঠিক আছে? আসি, আল্লাহ হাফিজ। এই, কোথায় যাচ্ছেন আপনি? আর এই যে আপনারা, আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যদি আমাকে লাইক কমেন্ট না করেন, আমার কাছে যদি নোটিফিকেশন না আসে, তাহলে আপনাদেরকেও এভাবে একদিন রাস্তায় ধরবো, বলে দিলাম।